সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা খামারে এগ্রো বাজেট ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসেলানা। প্রিয় দর্শক, অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই, আপনি যে গরু খামার করতেছেন, বর্তমানে আপনি যে ঘাসের জমিনে যে গাছগুলো লাগাইছেন, সেগুলো আসলে কি জাতের ঘাসগুলো? হ্যাঁ, তা আসলে ফলন কেমন আসে বা কতটুকু উচ্চতা হয়ে থাকে, এগুলো আসলে কেমন পুষ্টিমন? হ্যাঁ, তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। পিছনের সাইডটা যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অসংখ্য ঘাস রয়েছে। এইরকম 4টা জমিনের ঘাস কিন্তু আমার রয়েছে। হ্যাঁ, প্রিয় দর্শক, কোন জাতের ঘাস নিয়ে শুরু করবেন? সাধারণত আমরা যে গাছগুলো লাগাইছি বর্তমানে, এগুলো হচ্ছে জারা হাইব্রিড ঘাস। যারা হাইব্রিড গাছগুলোই অনেক পরিমাণ পুষ্টিগুণ হয়ে থাকে, এর জন্য যারা গাছগুলো কিন্তু আমি রোপণ করছি। হ্যাঁ, আর যারা গাছের কতটুকু পর্যন্ত হাইট হয়? সর্বোচ্চ 8 থেকে 9 ফিট পর্যন্ত হাইট হয়। সাধারণত আমরা কিন্তু আহ, এই 4টা জমিনে লাগাইছি, তারপরেও কিন্তু আমরা সর্বোচ্চ 6 ফিট 7 ফিট হাইট পর্যন্ত করেই আমরা কিন্তু খাওয়াচ্ছি। কেন? আমাদের কাছে ঘাসের মেশিন রয়েছে। হ্যাঁ, আর এগুলা কিন্তু পাত্তা এবং কি এখানে যে ঝোপটা আসে সেটা কিন্তু অনেকটাই বড় হয়, এবং কি একটা জায়গা থেকে, যেমন এটি এটি একটু দেখেন, এটা দেখেন অনেক পরিমাণ কিন্তু এখানে ফলন আসছে। হ্যাঁ, আমি কিন্তু এটা 2বার লাগাইছি। হ্যাঁ, 2বার ঘাস কাটছি। এটা কিন্তু 2বার ঘাস কাটছি। এটাও দেখেন 2বার ঘাস কাটছি। হ্যাঁ, দেখেন এই যারা গাছের একটা সুবিধা হচ্ছে যে অধিক পরিমাণ ফলন আসে। অনেকে আছে দেখেন যে একদম বিভিন্ন গাছ লাগায় থাকে কিন্তু ফলন কম আসে, একটু ঝুপটা কম আসে। আর এই যারা গাছে একটা কি ঝুপটা বেশি আসে, এর জন্য কিন্তু অধিক ফলন হয়। এই গাছগুলো কিন্তু বেশিরভাগ খাওয়ানো হয়। হ্যাঁ, আমি কিন্তু এইভাবেই কিন্তু করে খাওয়াচ্ছি। আর দেখেন, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু এই গাছগুলো কিন্তু আমি 2বার কাটছি বিদায় আমরা ছোট করে কাটতেছি। হ্যাঁ, তাই অনেকেই আছেন যে এই ঘাসগুলো আসলেই জানতে চান যে ভাই, একই রকম গাছ দেখা যায় কিন্তু আপনার কাছে অনেক পরিমাণ অধিক ফলন আসে, আরেক জায়গায় দেখি যে একদমই একদম আপনার ঘাসের উপরে কিন্তু একদম ফুল জমা জায়গা। হ্যাঁ, তো এইগুলা আসলেই এগুলো পুষ্টিমনের অভাবের কারণে এরকম হয়। তো এইগুলা অন্য কোনো ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করবো নি। হ্যাঁ, তো এই চারা গাছ যদি আপনারা চান, আপনি চারা গাছ লাগিয়ে আপনি কিন্তু একটা গরুর খামার কিন্তু শুরু করতে পারেন। একটা গরুর খামার শুরু করতে গেলেই সর্বপ্রথম আপনি এই কাজগুলোই করতে হবে, ঘাসের জমি নিতে হবে। হ্যাঁ, ঘাসের জমি যদি নিয়ে আপনি একটা যদি খামার শুরু করেন, সবচেয়ে ভালো হবে। আর এখানে যে গাছগুলো দেখতেছেন, প্রত্যেকটা গাছই কিন্তু চারা গাছ। তো দর্শক, এই চারা গাছ যদি আপনারা নিতে চান, আমাদের কাছ থেকে কিন্তু বর্তমানে পাবেন না। আমরা নতুন খামারি, এবং কি আমাদের বর্তমানে প্রচুর পরিমাণ গাছ লাগে। হ্যাঁ, যারাই গাছের জমিন করবেন, অবশ্যই সেই উঁচু জায়গা নেওয়ার চেষ্টা করবেন। উঁচু জায়গাতে গাছ রোপণ করলে অধিক পরিমাণ ফলন পাওয়া যায়, কিন্তু 12 মাসেই সেখান থেকে এই গাছগুলো পাবেন। কোনো বিষয় যদি জানা থাকে, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।